ফের উত্তরের পথে মমতা। শিলিগুড়িতে 13ই মার্চ সভা। ব্রিগেডের মাঠে মানুষের জনগর্জন বলে দিয়েছে 24-এর ভোট বেশ চ্যালেঞ্জ হতে চলেছে বিরোধীদের কাছে। কার্যত 42-এ লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে টিম টিএমসি। আর সেই সবার পরেই আরও এক দফা জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 12ই মার্চ উত্তর 24 পরগনা জেলার হাবড়াতে থাকছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেই সভা শেষ করেই তিনি রওনা দেবেন উত্তরবঙ্গের পথে। কলকাতা থেকে বিমানে বাগডোগরা গিয়ে সেখান থেকে সোজা চলে যাবেন উত্তরকন্যায়। সেখানেই তার রাত্রিবাস। পরের দিন অর্থাৎ 13ই মার্চ তার প্রশাসনিক সভা থাকছে শিলিগুড়ির কান ঘেঁষে থাকা ফুলবাড়িতে। সেখানকার ভিডিওকন মাঠেই হবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেই সভা থেকে তিনি কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পাশাপাশি আমজনতার হাতে পরিষেবা পৌঁছে দেবেন। তবে এই সভা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজনৈতিক কারণে। কেননা এক তো কিছুদিন আগে শিলিগুড়ির বুকেই সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে তিনি বেশ কিছু বিষয় নিয়ে রাজ্য সরকার ও তৃণমূলকে নিশানা বানিয়েছেন। চা বাগান থেকে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদ আন্দোলন, শিল্পহীন উত্তরবঙ্গ নিয়ে জোড়া ফুলকে বিঁধেছেন মোদী। সেই সবার পাল্টা সবাই কার্যত করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যেসব বিষয় নিয়ে মুখ খুলে খোঁচা দিয়েছেন সেই সব বিষয়ে মমতা কি বলেন ফুলবাড়ি থেকে, সেই বিষয়ে সকলেই তাকিয়ে থাকবেন। একই সঙ্গে ব্রিগেডের জনগর্জন সবার পরেই ফুলবাড়ির সবাই হতে চলেছে উত্তরবঙ্গে মমতার প্রথম জনসভা। তাই আসন্ন লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে মমতা আমজনতা ও দলকে কোন বার্তা দেন সেই দিকেও তাকিয়ে থাকবেন সকলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থীদের মুখ্যমন্ত্রীর জনসভায় থাকতে দেখা যেতে পারে। এমনকি সেই সভা থেকে কিছু ফুল বদলের ঘটনাও ঘটতে পারে বলে তৃণমূল সূত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।